হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করতে চলেছি সর্ষে পাতার ভর্তা। এখানে আমি সর্ষের পাতা এবং ফুল একসঙ্গে নিয়েছি ভর্তা করার জন্য। প্রথমে আমি কি করেছি দেখুন। প্রথমে আমি তেলটা গরম করে শুকনো ঝালটা ভাজি করে উঠিয়ে নিলাম। এরপর এই যে সর্ষের পাতা তেলে দিচ্ছি। এভাবে দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলে এগুলো সেদ্ধ হয়ে যায়। সর্ষের পাতায় যদি আপনি জল দেন তাহলে কিন্তু জল জল হয়ে যাবে, স্বাদটা ভালো থাকবে না। আর এতে জল না দিলেও চলে, কিন্তু এমনিতেই তেলের পরে দিলে এই দেখুন এমনিতেই জল হয়ে গেছে। তো সর্ষের পাতা ভর্তা কে কেমন খেয়েছেন, কিভাবে আমাকে জানাবেন। কিন্তু আমি কিন্তু এভাবে রান্না করি। এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে পরে আমার না দেওয়া লাগে এই জন্য। এরপর আমি সেদ্ধ করার পর নামিয়ে নিয়েছি। এরপর আমি পাটায় বেটে নেবো। এখানে কিন্তু ব্লেন্ডারে বাটার থেকে এই যে পাটায় বাটা কিন্তু অনেক মজা লাগে। ব্লেন্ড করলে কিন্তু সেই মজাটা আসে না। পাটায় বেটে যতটা ভর্তা মজা আসে, যে কোনো ভর্তা পাটায় যতটা মজা আসে অন্য কিছুতে কিন্তু এতটা মজা আসে না। তো এখানে আমি পাটায় দেখুন বেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি মিহি করে বাটবো। প্রথমে আমি এই যে একটু একবার করে বেটে নিলাম, পরে আবার বাটছি। এতে কিন্তু মিহি হবে, যতটা মিহি হবে খেতে অনেক কিন্তু মজা লাগবে। সর্ষে বাটা কিন্তু এখানে আমি অনেক কিছুই ব্যবহার করেছি, যেগুলো ব্যবহার করছি আপনাদের আমি দেখাবো। তো এভাবে বাটুন। এই যে আমার বাটা শেষ। এবার আমি কি দেবো দেখুন। এবার আমি দিচ্ছি সর্ষে বাটায় কিন্তু সর্ষে দিলে অনেক মজা লাগে। সর্ষের যে স্বাদটা ঘ্রাণটা কিন্তু আরও ঝাঁঝালো হয়ে যায়। এই জন্য আমি এখানে সর্ষে দিয়েছি। এখানে দিয়েছি শুকনো লঙ্কা। এই জন্যই দিয়েছি যে শুকনো লঙ্কা আর সর্ষে একসঙ্গে বাটলে কিন্তু সর্ষেটা তিতোটা লাগে না। আপনারা যদি সর্ষে দিয়ে থাকেন তাহলে কিন্তু এভাবে বাটবেন, না হলে কিন্তু তিতো লাগবে। সর্ষে যদি আপনি শুকনো ঝাল একটু লবণ দিয়ে বাটেন তাহলে কিন্তু সর্ষের যে তেতো তেতো ভাব সেটা থাকে না। এখানে কিন্তু আমি মাছ ব্যবহার করছি। এখানে আমি রুই মাছ দিয়েছিলাম। রুই মাছটা ভেজে কাঁটাগুলো ছাড়িয়ে তারপরে এভাবে বাটায় পিষে নিচ্ছি। বাটা না বেটেও কিন্তু মাছ মাখানো যায়, কিন্তু এখানে বাটলে হয় কি আপনার সর্ষের সঙ্গে বিষয়টা একেবারে মিশে যাবে। এই জন্য আমি এখানে মাছটা বেটে নিচ্ছি। বাটলে কিন্তু অনেক মজা হয়। হাতেও মাখায় নিতে পারেন, কিন্তু সেখানে দেখা যাবে যে মাছটা সম্পূর্ণ মিশবে না। এই জন্য আমি এখানে বেটে নিচ্ছি। এভাবে মাছ বাটার পরে এবার আমি আবার মাছের সঙ্গে সেই সর্ষে পাতাটা আবার বেটে নিচ্ছি, যাতে সবগুলো একসঙ্গে মিশে যায় ভালোভাবে। দেখুন বাটতে কিন্তু যথেষ্টই কষ্ট হয়। খেতে কিন্তু অনেক মজা, কিন্তু এটা বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। কিন্তু কষ্টের কাছে কিন্তু স্বাদটা অনেক বেশি। তো এইসব কষ্ট কিন্তু মেয়েদের কাছে কোনো ব্যাপারই না, কারণ এটা করা লাগে। খেতে গেলে তো কষ্ট করতেই হবে। তো এই দেখুন এখানে কিন্তু আমার বাটা প্রায় শেষের দিকে। আমি একটু আবার ভালো করে বেটে নিচ্ছি, কারণ কি ভালো করে বাটলে আবার মশলাগুলো মিশে যাবে, আমার কষ্টটা কম হবে এভাবে। তারপরে এবার আমি একটু এইভাবে করে মিশিয়ে নিচ্ছি সরষের পাতা ভর্তা। তারপরে যে ওলকপি বলে, এই যে ওলকপির পাতাও কিন্তু অনেক মজা লাগে। আপনারা এভাবেও কিন্তু ওলকপির পাতা বেটে খেতে পারেন, দেখবেন যে অনেক মজা হয়। আমরা কিন্তু খাই। আমার প্রায় এই যে সর্ষের মৌসুমে সর্ষের পাতা ফুল একসঙ্গে বেটে খাই, আবার শুধু ফুলও বেটে খাই। তবে ফুল যদি আপনি ফ্রাই করে খেতে চান তাহলে কিন্তু অনেক মজা লাগে। এই যে এভাবেই বেটেছি, এভাবে কিন্তু এরপরে যদি আপনি বড়া করেন তাও কিন্তু অনেক মজা লাগে। এরপরে এই দেখুন আমি বাটার পর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কিন্তু সর্ষের যে ঝাঁজ সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না স্বাদটা। এই যে আমার প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। তো আজকের এ পর্যন্ত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার পেজটিকে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।